আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিওটা প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আর যেই CapCut অ্যাপ্লিকেশন আছে এটা আপনারা চাইলে প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে পর ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটু ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে আমরা যে ভিডিও ক্লিপকে দেখতে পাচ্ছি 9 সেকেন্ডে, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব এন্ডিংয়ের দিকে। এন্ডিংয়ের দিকে গেলে এখান থেকে আমরা ফটোস অপশনে ফটোস অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের বেশ কিছু, অর্থাৎ আমাদের এখানে 11টার মতো পিকচার সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 11টা পিকচার সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে আপনার পছন্দের 11টা পিকচার সিলেক্ট করে নেবেন যেই ফটোতে ভিডিওটা মেক করতে চান। সিলেক্ট করার পর এখান থেকে আর অপশনে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, একটা মিউজিক অ্যাড করতে হবে। এটা অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে ক্লিক করবো। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। তো এরপর এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করব, এটা ডিউরেশন রাখবো 0.6 সেকেন্ড। দ্বিতীয় পিকচারে ক্লিক করব, দ্বিতীয় পিকচারটাকে 0.6 করে দিব। 3 নম্বর পিকচারটাকে সেমভাবে 0.6 করে দিব। এইভাবে আমরা প্রতিটা পিকচারে 0.6 ডিউরেশনে এখান থেকে আমরা ফটোগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট করার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে রেশিওটাকে চেঞ্জ করতে হবে। চাইলে আমরা এটা আগেও করতে পারি বা পরেও করতে পারি, মানে অর্থাৎ অ্যানিমেশনটা সব কাজ করার আগে করব। তো ডিউরেশন অ্যাডজাস্ট, অর্থাৎ যে ফটোসের ডিউরেশন এটা অ্যাডজাস্ট করা আগে করলে হবে, পরে করলে হবে। তো এর জন্য আমরা এখান থেকে রেশিও অপশন চলে যাবো, যাওয়ার পর এখান থেকে 6:9 ক্লিক করবো। ভিডিও লেয়ারটা টাচ দেবো, তারপর এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো। ওকে, এখান থেকে আমরা এটাকে ফুলি রোটেট করে নেব। দেন আমরা পিকচার ক্লিক করব। এখানে আমাদের প্রতিটা পিকচার জাস্ট রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে খুব সহজে আপনি এগুলোকে রোটেট করতে পারবেন। ওকে, এবং তাছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনার রিকোয়েস্টেড ভিডিও থাকলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে ওখানে কিন্তু আমাদের ভিডিও সেন্ড করতে পারেন, যে ভিডিওটা এডিটিং টিউটোরিয়াল আপনার চান। ওকে, এইভাবে জাস্ট আমরা 90 অ্যাঙ্গেল রাইট সাইডে প্রতিটা ক্লিপস সহ এখান থেকে আমাদের যে পিকচারগুলো আছে প্রতিটা পিকচারে এগুলোকে রোটেট করে দেবে। এগুলো খুব সহজ, জাস্ট আপনি এখান থেকে পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং রাইট সাইড যেটাকে 90 অ্যাঙ্গেল রোটেট করবেন। আপনার 1-2 ডিগ্রি কম বেশি হলে সমস্যা নেই, জাস্ট 90 অ্যাঙ্গেল হলে আপনার এটাকে পারফেক্ট হবে। ওকে, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এখানে আমাদের ডিউরেশন এখানে অ্যাডজাস্টমেন্ট করা আছে, জাস্ট আমরা এটাকে ফুলফিল করবো। তো এবার এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, ফটোসের স্টার্ট পজিশনে। এরপর আমরা পিকচারে ক্লিক করবো, এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো, আমরা কম্বোতে ক্লিক করবো এখান থেকে। তো এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে যাব। কম্বো ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 এনিমেশনটাকে সিলেক্ট করব। প্রতিটা পিকচারের জন্য এখান থেকে আমাদের পেন্ডুলাম 1 এনিমেশনটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, পেন্ডুলাম 1 এনিমেশন সিলেক্ট করার পর এখান থেকে আমরা ঠিক অপশনে ক্লিক করব, তারপর ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য যেখানে -7 ক্লিক করব। এখানে আমাদের তো এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ যে ট্রানজিশন ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে ঠিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওটা চালা অবশ্যই প্লে করে দেখতে পারেন, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশনে 1080 রাখবেন, রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এরপর আমাদের ভিডিওর যে কাজটা সেটা আমাদের এখন আছে 6:9 রেশিওতে, আমাদের 9:60 রেশিওতে ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে, যে কীভাবে আমরা যে 6:9 থেকে 9:60-তে নিয়ে যায়। ওকে, তো এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্ট কমপ্লিট। দেন ডান অপশনে ক্লিক করবো এখান থেকে, এরপর নিউ প্রজেক্টে, তারপর এখান থেকে ভিডিওস অপশনে ক্লিক করবো। এই মতো সেভ ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করবো, তারপর 9:60-তে ক্লিক করবো। ভিডিও লেয়ারটা টাচ দেবো, দেওয়ার পর এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে সম্পূর্ণ ফুলফিল মানে যতটুকু আপনার প্রয়োজন। তারপর ইন্ডিগো অবশ্যই ইউজ করবেন, ইন্ডিগো ওয়াটারমার্কে। দেন ভিডিও রেজলিউশনটা এখান থেকে আবার 1000 রাখতে রাখবেন, রাখার পর এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।